আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে একটি পেট্রোল পাম্পে যাওয়ার সময় দেখলাম রাস্তায় অনেক মানুষের ভিড়। সেখানে যাওয়াই যাচ্ছে না। এক পর্যায়ে চলে গেলাম, যাওয়ার দেখলাম অনেক সিরিয়াল। প্রায় ৭০০ মানুষের মতো হবে, শুধু বাইক। এখন কিভাবে এই পেট্রোল পাম্পগুলো, প্রতিটা পেট্রোল পাম্পের একই গল্প যে এইভাবে কিভাবে তারা তেল নেবে। একেক সময় তারা একেক পেট্রোল পাম্পে গিয়েও তেল পাচ্ছে না। কিন্তু তারপর ওই তাড়াহুড়ার মধ্যে যে যার মতো করে তেল নিচ্ছে। সর্বোচ্চ এখানে ৳৫০০ তেল দিচ্ছে, এর বেশি দিচ্ছে না। এভাবেই চলছে দিনকাল। বিশেষ করে যারা রাইডার থাকে, যারা নিত্য প্রয়োজনীয় তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো মার্কেটিং এর যে জিনিসগুলো আছে, যারা এ ধরনের ব্যবসা-বাণিজ্য করে তাদের ক্ষেত্রে কিন্তু আ এইটা বেশি ভোগান্তিকর। ঠিক আছে? এটা আসলে একটা ভোগান্তিকর সৃষ্টি করে, যেটা আসলে মানুষের জন্য খুব একটা ভোগান্তিকর। টাইম লাগে। আবার সেখানে আবার পেট্রোল পাম্পে অনেক সময় দেখা যায় যে পেট্রোল পাম্পে যাওয়ার পরেই দেখা যায় যে তেল শেষ হয়ে যাচ্ছে। আবার কিছু লোক নিতেই পারতেছে না। তাদের কি অবস্থা হয়ে যাবে? এভাবেই চলতেছে বাংলাদেশের অবস্থা। এটা শুধু আজকের দিনের নয়, প্রতিটা পেট্রোল পাম্পে বিশেষ করে এই দিন এরকমভাবেই অনেক মানুষের সমারোহ থাকে, যাতে করে তারা তেল নেওয়ার জন্য লাইন ধরে থাকে। কিন্তু তারা তাদের পর্যাপ্ত পরিমাণ তেল না পেয়ে আবার অভিযোগ করে। এভাবে আর কতদিন চলবে? বিশেষ করে জানানো হয়েছে যে এখান থেকে তেল রিফাইনিং হয়। আশা করা যায় সেখান থেকে এখন বর্তমান তেল রিফাইনিং কিছুদিনের জন্য বা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। তারপরও এখন মানুষের তো জীবিকা চলাচল করতেই হবে। যাদের এটা দরকার তারা তো অবশ্যই নেবে। ঠিক আছে না? এখন তারা প্রয়োজন অনুযায়ী পাম্পে যাচ্ছে, তেল নিতে যাচ্ছে। এক ভাইয়ের সাথে দেখা হলো, উনি অনেক কথা বলল। উনি একজন কনটেন্ট ক্রিয়েটর। তার সামনে আমি দাঁড়ালাম। দাঁড়িয়ে তার সাথে কথা বলে একটু আগালাম। দেখুন অনেক মানুষের ভিড়। এই ভিড় কখন যে থামবে কে জানে? আর কিভাবে তেল পাবে মানুষেরা? এখানে প্রায় ৭০০ জন মানুষের মতো ৭০০ টা মোটরসাইকেল আছে। এবার পিছন দিক থেকে বের হয়ে গেলাম। দেখুন আপনারা। ওই যে সামনে পেট্রোল পাম্প দেখা যাচ্ছে, এইখান থেকে পেট্রোল পাম্পে তেল নিতে হবে। আমি আদৌ জানি না তেল নিতে পারবো কিনা, তারপরও আমি অনেক নিচে একদম পড়ে গেছি সিরিয়ালের। ঠিক আছে, এভাবেই যাচ্ছি আমি। দেখি কি করা যায়। আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের পেট্রোল পাম্পের নামগুলো মেনশন করে দিবেন। আপনাদের পেট্রোল পাম্পগুলোতে কি একই অবস্থা? এরকম কি সিরিয়াল নিয়ে তেল নিতে হচ্ছে? আজকে একটা জরিপ করা হবে। দেখি কোন জেলার মধ্যে পেট্রোল পাম্পের সবচেয়ে বেশি ভিড় আছে, যেটা মানুষের মধ্যে, বিশেষ করে যারা বাইকার এখানে আছে, অনেকেই দেখেন দাঁড়িয়ে আছে। আর কিভাবে বলবো? এইরকমভাবে যদি তেল নিতে থাকা হয়, তাহলে মনে হচ্ছে না যে আর আ খুব, খুব তাড়াতাড়ি তেলের সংকট আবারও একদম তো পড়েই গেছে। এবার দেখা যাবে যে পাম্পেই তেল পাওয়া যাবে না। এমন একটা অবস্থা হয়ে যাবে। কি বলবো? এভাবে কি আসলে চলাফেরা করা যায়? যারা বিশেষ করে জীবিকা নির্বাহ করে তাদের যে একটা কষ্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু তেল নেওয়ার নিয়ম আছে। লাইসেন্স দেখাতে হবে এবং আপনার কাগজপাতি থাকলে এবং এনআইডি কার্ড লাগবে। তাহলে কিন্তু আপনি তেল পাবেন, অথবা কিন্তু আপনি তেল পাবেন না। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে।